দর্শক স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাব থেকে। আমি হাবিব হাসান মোহন। আপনারা দেখছিলেন যে আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি বিডিআর ক্যাবের মাধ্যমে যুক্ত করেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা যেমনটি দেখছিলেন যে এখনও কিন্তু ভিড় জমাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকাবাসী। শেষ মুহূর্তে বাড়ির টানে, নারীর টানে বাড়িতে ফেরার যে কর্মযজ্ঞ, সেটি শেষ মুহূর্তে এই কর্মযজ্ঞ নিয়ে কিন্তু তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এখনও রেলওয়ে স্টেশনে ভিড় জমাচ্ছেন ঢাকাবাসী এবং তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে ফিরছেন। আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু দেখছিলেন যে এখনও কিন্তু প্রচুর যাত্রীদের কিন্তু ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি যে কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু এখনও যাত্রীদের পদচারণায় মুখরিত এবং তারা শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য কিন্তু সব রকমের প্রস্তুতি শেষ করে তারা কিন্তু বাড়ির দিকে কিন্তু রওনা হয়েছেন এবং আমরা দেখছি এখনও যে ভিড় সেটি কিন্তু বিদ্যমান রয়েছে এবং এখানে কিন্তু করা টিকিট পরীক্ষার মাধ্যমে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছেন যে এখানকার যে যারা দায়িত্বরত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তে টিকিট চেকিংয়ের মাধ্যমে শেষ মুহূর্তেও কিন্তু তারা মূলত যাত্রী সাধারণদের ভিতরে ঢুকাচ্ছেন এবং দেখছিলাম যে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু টিকিট চেকিংয়ের মাধ্যমে কিন্তু তারা এখানে ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং বলা যায় যে তারা কিন্তু ইনস্ট্যান্ট এখনও কিছু টিকিট দিচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু জনসাধারণ সুস্থভাবে কিন্তু পৌঁছাতে পারছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা সকাল থেকে জেনেছি যে আজকে প্রতিদিন কিন্তু প্রায় 42টি ট্রেন ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু রওনা হন এবং রওনা হয়েছে এবং সন্ধ্যা পরেও কিন্তু বেশ কিছু ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে কিন্তু তারা যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এখনও ছেড়ে যাচ্ছেন, একটু পরেই কিন্তু ছেড়ে যাবেন যে 7:30-এ ছেড়ে যাবেন কিন্তু চিত্রা এক্সপ্রেস খুলনা গন্তব্যে কিন্তু ছেড়ে যাবেন এবং নারায়ণগঞ্জ কমিটার শহরতলি সেটি কিন্তু 7:35-এ ছেড়ে যাবেন এবং আমরা যেমনটি দেখেছিলাম এখানকার বোর্ড অনুযায়ী যে এখানে কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসও কিন্তু ছেড়ে যাবেন ঠিক 8টায় কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাবেন এবং দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়গামী যে ট্রেনটি সেটি কিন্তু 8:45-এ ছেড়ে যাবেন এবং মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবেন ঠিক 9:20-এ এবং লালমনি এক্সপ্রেস কিন্তু ছেড়ে যাবেন রাত ঠিক 9:45-এ লালমনিরহাট উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবেন। দর্শক আপনাদেরকে যুক্ত করেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা দেখছিলেন যে কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু এখনও যাত্রী সাধারণের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখছিলাম যে বিভিন্ন পর্যায়ে কিন্তু যাত্রী সাধারণ এখনও বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে টিকিট পরীক্ষার মাধ্যমে কিন্তু মূলত প্ল্যাটফর্মে প্রবেশ করাচ্ছে যাত্রী সাধারণদের এবং প্ল্যাটফর্মে কিন্তু এখনও বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কিন্তু জমায়েত করেছেন যাত্রী সাধারণগণ এবং তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মূলত তারা ছুটে যাবেন। কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু এখনও বলা চলে অনেকটা ব্যস্ত এবং গত দুদিনও কিন্তু এই একই রকম ব্যস্ততা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল এবং রেলওয়ে স্টেশনের যে ব্যস্ততা সেটি কিন্তু এখনো কাটেনি। শেষ সময়ে কিন্তু নারীর টানে মানুষ বাড়ি ফিরছেন, রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখলাম যে এখনো কিন্তু 6 থেকে 7টি ট্রেন রাত 9:45 পর্যন্ত কিন্তু এই স্টেশন ত্যাগ করবেন এবং স্টেশন ত্যাগ করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন। মূলত সন্ধ্যার আগে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে সন্ধ্যার আগে কিন্তু তারা মূলত প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছেন এবং সন্ধ্যা পরে তথা ইফতার পরে কিন্তু আরও আমরা দেখেছি 7:45, 7:30, 8টা, 8:35, 8:45, 9টা, 9:30, 9:45 এভাবে কিন্তু ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছেন এবং দেখছিলাম যে তারা কিন্তু প্ল্যাটফর্মের যে বিভিন্ন প্ল্যাটফর্ম 3,
4-5 প্ল্যাটফর্মে কিন্তু খুব বেশি মানুষ ভিড় করছেন এবং তারা কিন্তু রাজধানী ছেড়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং আমরা দেখেছি যে তাদের যে প্রস্তুতি, তারা ট্রেনের অপেক্ষায় যে রয়েছেন, যেমনটি অনেকটাই কিন্তু অনেক সময় হলো অনেকে বসে রয়েছেন যেন কোনোভাবেই ট্রেন মিস না হয়। আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ট্রেনের যে সময় বিলম্ব হওয়া, কাল বিলম্ব হওয়া, যেটি সবসময় মূলত হয়ে থাকে, সেই কাল বিলম্ব কিন্তু এবারে হচ্ছে না। এবারে কিন্তু কাল বিলম্ব হচ্ছে না, যে এবারে কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্যতা নিয়ে কিন্তু মানুষ ঢাকা ফিরছে, ঢাকা থেকে কিন্তু বাড়িতে ফিরছে এবং তারা কিন্তু ট্রেনের অপেক্ষায় এখনো প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অপেক্ষা করছে। দর্শক, যুক্ত করেছিলাম মিডিয়ার খামের মাধ্যমে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ট্রেন বিলম্ব বলতে কিন্তু খুব কমই বিলম্ব হয়েছে। ট্রেন বলা চলে স্টেশন ম্যানেজার সকাল 11টা নাগাদ যিনি আমাদেরকে ব্রিফ করে জানিয়েছিলেন যে বেশ কিছু ট্রেন কিন্তু ছেড়ে যাচ্ছে। এ পর্যন্ত মাত্র একটা ট্রেন শুধু 10 মিনিট লেট করেছে এবং বাকিগুলো কিন্তু সঠিক সময়ে সঠিক গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ফিরে গেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এখনো সে পরিমাণ ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্ল্যাটফর্মগুলোতে কিন্তু যাত্রীরা দেশের বিভিন্ন উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন প্রান্তে কিন্তু ছুটে যাওয়ার জন্য যারা কিন্তু এখনো ভিড় করছেন স্টেশনে এবং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা কিন্তু তারা সব ধরনের তাদেরকে যাত্রীদের পরিষেবা নিশ্চিত করার জন্য কিন্তু কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যদিও নিয়ম বহির্ভূত ইনস্ট্যান্ট কিছু টিকিট কিন্তু বিক্রি করা হচ্ছে, যেটি বলা যে রোগী এবং অনেকে পূর্বে একটি টিকিট কেটেছেন, পরবর্তীতে আরেকটি টিকিট কাটবেন, পরবর্তীতে তার সাথে একজন লোক বৃদ্ধি পেয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ বিশেষ মুহূর্ত, বিশেষ বিশেষ সময় এবং তাদের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু তারা বলা চলে যে অনেকটাই ইনস্ট্যান্ট টিকিট কিন্তু কিছুটা দিচ্ছেন এবং দর্শক দেখছিলেন যে তারা এখনো কিন্তু অপেক্ষা করছে রাজধানী ঢাকা ছেড়ে যাওয়ার জন্য, যে নারীর টানে মানুষ মূলত বাড়ি যাচ্ছে যেভাবেই হোক তারা কিন্তু বাড়িতে ফেরার প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছেন এবং বলা চলে যে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে বাড়িতে ফিরছেন। অনেকে এবার সরকারি ছুটিতে কিন্তু বেশ কিছু সময় পেয়েছেন। আমরা যদি একটু কথা বলবো কয়েকজনের সাথে, যে জানবো তারা আসলে মূলত ঢাকা ছেড়ে কোথায় যাচ্ছেন এবং এটি কিন্তু আমরা একটু শুনবো। ঢাকা ছেড়ে যে মূলত যে কয়টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে তারা কিন্তু কোনো প্রকার সময় বিলম্ব করেননি এবং সময় বিলম্ব না করে কিন্তু তারা ঢাকা ত্যাগ করছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা অনেকেই 1 ঘন্টা 2 ঘন্টা আগেই কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে যাতে কোনো ধরনের তাদের ভোগান্তির সম্মুখীন না হয় এবং আমরা এখানে দেখেছি যে অনেকে কিন্তু প্ল্যাটফর্মে বসে পড়েছেন এবং প্ল্যাটফর্মে বসে কিন্তু তারা নানা ধরনের বিভিন্নভাবে কিন্তু বিশ্রাম নিচ্ছেন, যে সঠিক সময়ে যাতে তারা প্ল্যাটফর্ম থেকে গন্তব্যে যেতে পারে সেজন্য কিন্তু তারা তাদের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু প্রতি মুহূর্তে তাদের যে আপডেট সেটি কিন্তু জানাচ্ছেন এবং তারা কিন্তু বোর্ডে বারবার তাদের কথা বলছিলেন যে তারা মূলত যে সঠিক সময়ে যাচ্ছেন কিনাটা এবং যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা সেটি কিন্তু তারা দেখছিলেন এবং আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার। যে দিনাজপুরে যাওয়া হচ্ছে কি সঠিক সময় পেয়েছেন? জি, সঠিক সময় পাওয়া যাচ্ছে। কয়টায় আপনার? আমার ট্রেন রাত 9টার দিকে। মানে পরিবেশ কেমন দেখলেন? পরিবেশ গত বছরের তুলনায় বেশ ভালো, যাত্রী ভোগান্তি নোটিস করতেছি না, ওভারঅল বেশ ভালো। গত বছরের তুলনায় হ্যাঁ, অনেক আরামদায়ক, স্বস্তিদায়ক। শুনছিলেন যে তারা কিন্তু গত বছরের তুলনায় এবছর বেশ আরামদায়ক জার্নির কথা কিন্তু বলছিলেন, যে গত বছরের তুলনায় এবছর অনেকটাই আরামদায়ক জার্নি কিন্তু তারা ফিল করছিলেন এবং বলছিলেন যে অনেকটাই সুশৃঙ্খল, বলা চলে যে অনেকটাই সুশৃঙ্খল এবং আমরা দেখেছি যে 3 ধাপে 3 স্তরের নিরাপত্তার মাধ্যমে কিন্তু তারা রাজধানী ঢাকা ছাড়ছেন। আমরা যাচ্ছি রংপুর। টিকিট কি সঠিক সময় পাইছেন?
জি জি, অনলাইনে। পরিবেশ দেখলেন কেমন? ভিতরের পরিবেশ মোটামুটি ভালো, গত বছরের তুলনায় এবছর মোটামুটি। কতটুকু? না, আইলাম তো অত কোনো বিশৃঙ্খলা নাই, তেমন কোনো ভিড় নাই, মোটামুটি আর কি ভালোই দেখলাম। যে শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে বিশৃঙ্খলা কিন্তু গত বছরের তুলনায় এবছর অনেকটাই কম এবং ভিড়ও বলা চলে যে কিছুটা কম, এবং তারা সহজে কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু বাড়ি ফিরছেন এবং অনেকের সাথে কিন্তু আমরা কথা বলেছি। জি, কোথায় যাচ্ছেন? রংপুর। পেয়েছেন কিনা? হ্যাঁ, টিকিট পেয়েছি। পরিবেশ কিরকম দেখছেন? এখন তো দেখতেছি ভালোই, দেখা যাক। এখন যদি টাইম মতন ট্রেনটা ধরতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। টিকিট কি ইনস্ট্যান্ট নিয়েছেন না আগে থেকে? না, আগে থেকেই অনলাইনে নেওয়া হয়েছে। কতদিন আগে নিয়েছেন? আরও 10 দিন আগে। কতজন যাচ্ছেন? আমি একাই। কেমন লেগেছে এবার ট্রেনের যে অনলাইনে টিকিটের যে প্রসেসটা আর কি? প্রসেসটা আসলে বলতে গেলে সকাল থেকে যারা ওয়েট করতেছিল, যারা ওই 8টার পরপরই নক করতে পারছে তারাই পাইছে। এবং নিরাপত্তার যে নিরাপত্তা আগের থেকে ভালো, বেটার। শুনছিলাম যে তারা কিন্তু নিরাপত্তার কথাটি বলছিলেন যে আগের চেয়ে কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্যময় ট্রেনের কিন্তু ভ্রমণ বিষয়টি তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন, যে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ তাদেরকে কিন্তু নিশ্চিত করতে পেরেছেন ট্রেন নিরাপত্তা রক্ষী কর্মকর্তারা। যেমনটি দেখেছেন যে আমরা একটু কথা বলবো যে যাচ্ছেন কোথায়? রংপুর। টিকিট পেয়েছিলেন কিনা সঠিকভাবে? হ্যাঁ, ইনস্ট্যান্ট নিয়েছেন না অনলাইন? অনলাইন। এবছরের পরিবেশ দেখছেন কেমন? অনেক গ্যাদারিং, অনেক অনেক ভিড়। গত বছরের তুলনায় এবছরের পরিবেশ? এইবারে ফার্স্ট ট্রেনে। আপনারা কোনো ভোগান্তির শিকার হচ্ছেন? না, শুনছিলাম তিনি কিন্তু বলছিলেন। আপনি যাচ্ছেন কোথায়? This is my father. আচ্ছা, রংপুরের উদ্দেশ্যে। কেমন লাগছে পরিবেশ স্টেশনের? জানি না। আমরা দেখেছি যে আপনি প্রথম যাচ্ছেন। হ্যাঁ, প্রথম। থ্যাংক ইউ। শুনছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে অনেকটাই যে তাদের যে স্বস্তি সেটি কিন্তু ট্রেনে স্বস্তিটা কিন্তু ফিরেছে এবং আমরা কিন্তু সেই স্বস্তির কথা কিন্তু আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, এবং স্টেশন কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট কিন্তু তারা যে পরিবেশ সেটি ঠিক রাখার কিন্তু চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু পরিবেশের যে সব ধরনের কিন্তু নিরাপত্তা কিন্তু নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি যে তারা কিন্তু মূলত ট্রেনের যে ভিড় সেটি কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে এবং তারা কিন্তু যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায়। দর্শক দেখানোর চেষ্টা করছেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন ঢাকা ছেড়ে, এবং ঢাকায়ও দেশের বিভিন্ন জায়গা থেকে গন্তব্যে ঢাকা ফিরছেন এবং ঢাকা থেকে কিন্তু আবার দেশের অন্যান্য জায়গাও কিন্তু শিফট করছে। যেমন চট্টগ্রাম থেকে অনেকেই ঢাকা আসছেন এবং ঢাকা থেকে আবার কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু ফিরছেন। আমরা একটু যদি কথা বলি ভাই যাচ্ছেন তো? ফেনী। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ কি বলবো, অনেক ভিড়, অনেক। প্রতি বছর থাকে, গত বছরের তুলনায় এবছর? এই বছর আমরা গাজীপুর থেকে আসছি, ট্রেন ফাঁকা ছিল, কিন্তু যাওয়ার সময় অনেক ভিড়। এখন আমরা ফেনী যাব না, টিকিট কাউন্টার থেকে কাটছি। হ্যাঁ, টিকিট কাউন্টার। পরিবর্তন হ্যাঁ আছে, এখন লাইনে দাঁড়িয়ে মানুষ দ্রুত টিকিট কাটি ফেলতেছে, মানুষের তো ভিড় নাই সাথে সাথে। 3 স্তরের নিরাপত্তা এটা তো ভালো, 3 স্তর দিচ্ছে নিরাপত্তা। এই দিক থেকে বাইরে হচ্ছে, আগে তো মানুষ এই দিক দিয়ে একদিক দিয়ে বাইরে তো একদিকে ঢুকতো, এখন এক দিক দিয়ে বাইরে হয় আরেক দিক দিয়ে ঢুকে, নিরাপত্তা ভালো। শুনছিলাম তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু নিরাপত্তাতেও অনেকটা স্বস্তি কিন্তু তাদের ফিরেছে। এবং আমরা দেখছি যে ঢাকা থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কিন্তু ছেড়ে এসেছেন এবং সেটি কিন্তু ঢাকায় পৌঁছেছে এবং ঢাকা থেকে কিন্তু দেশের অন্যান্য প্রান্তেও তারা কিন্তু শিফট করবেন। এবং ট্রেনের যে সর্বসাকুল্যে অবস্থা সেটি কিন্তু বলা চলে যে অনেকটাই স্বাভাবিক এবং অনেকটাই কিন্তু ভালো। এবং আমরাও দেখেছি যে ট্রেন কর্তৃপক্ষও কিন্তু এই বিষয়ে সজাগ রয়েছে এবং অনেকটাই কিন্তু সজাগ রয়েছে, এবং দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ঢাকায় ফিরছেন, ঢাকায় থেকে আবার দেশের অন্যান্য অঞ্চলেও কিন্তু তারা শিফট হচ্ছেন। এই বিষয়টি কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্যময় একটি কিন্তু অবস্থা কিন্তু বিরাজ করছে।
বলা চলে এই বছরের ট্রেন যাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিক। আজি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ঢাকায়। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। শুনছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে ট্রেনের পরিবেশ অনেকটাই কিন্তু ভালো এবং অনেক বেশিরভাগ মানুষই কিন্তু ট্রেনের পরিবেশের কথা কিন্তু ভালো বলেছেন। আমরাও কিন্তু দেখেছি যে ট্রেনের পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো তারা লক্ষ্য করেছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত করেছিলাম আমি হাবিব হাসান মোহন। বিডি আর্কাইভের মাধ্যমে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখছিলাম যে মানুষের যে এখনো ভিড়, সেটি কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু এখনো কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ভিড় কিন্তু এখনো চলমান রয়েছে। যেমনটি আমরা দেখেছিলাম যে সেটি কিন্তু এখনো খুব বেশি পরিমাণ মানুষ কিন্তু ঢাকা ছাড়ছেন এবং স্টেশন কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে আগামীকাল এবং তার পরের দিন কিন্তু মানুষের চাপ ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে শুরু করবে, এমনটি কিন্তু বলছিলেন, আশা করছিলেন স্টেশন কর্তৃপক্ষ। মানুষের চাপ কিন্তু অনেকটাই ফিরবে এবং অনেকটা কিন্তু ফেরার কথাও বলছিলেন স্টেশন কর্তৃপক্ষ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর থেকে এবং এখানে যে মূল গেটটি যেখানে রয়েছে স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছানো, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখছিলেন যে ঢাকাবাসী কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবার ঢাকা ত্যাগ করছে এবং যেমনটি দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু যে দায়িত্বরত যা আনসার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সজাগ রয়েছেন এবং আমরা দেখেছি যে তারাও কিন্তু এখানে দায়িত্ব পালনে কিন্তু কোনো ধরনের অনীহা দেখা যায়নি এবং স্টেশন কর্তৃপক্ষ কিন্তু খুব ভালোভাবে সজাগ রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম বিডি আর্কাইভের মাধ্যমে। দেখছিলেন যে তারাও কিন্তু বলছিলেন যে তাদের ট্রেন যাত্রায় যে স্বস্তি ফিরেছে সেটি কিন্তু তাদের কাছে অনেকটাই লক্ষণীয়। যে ট্রেন যাত্রায় স্বস্তি ফিরেছে এই বিষয়টিকে কিন্তু তারা বারবার বলছিলেন যে হ্যাঁ, ট্রেন যাত্রায় তাদের অনেকটা স্বস্তি কিন্তু ফিরেছে এবং ট্রেন যাত্রার যে গত বছর এবং পূর্বের বছরের যে সিন্ডিকেট সেটি কিন্তু এবার ভেঙে গেছে অনেকটা এবং সেই সিন্ডিকেট ভেঙে কিন্তু দেখছিলাম যে সিন্ডিকেট ভেঙেও কিন্তু এবারের পরিবেশ অনেকটাই স্বাভাবিক বলা চলে। যে এবারের পরিবেশ যে স্বাভাবিক হওয়ার মূল কারণে কিন্তু স্টেশন কর্তৃপক্ষ সহ যেমনটি তারা বলছিলেন যে সরকারের কঠোর তৎপরতাও কিন্তু তারা লক্ষ্য করছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঘুরে যে এখানকার পরিবেশ আসলে মূলত কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখছিলেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবার যুক্ত হব বিডি আর্কাইভের মাধ্যমে এবং আপনারা আপনাদের লাইভটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা দেখছিলাম যে এখানে কিন্তু এখনও যে করার নিরাপত্তার মধ্যে দিয়ে তথা টিকিট চেকিং সহ নানা বিষয়কে খেয়াল রেখে কিন্তু তারা মূলত ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছেন এবং স্টেশন মাস্টার থেকে শুরু করে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ কিন্তু অত্যন্ত সজাগ রয়েছে। দর্শক, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।